আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, যাদের চোখ লাল হয়ে গিয়েছে, চোখ ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ চুলকায়, চোখে ঝাপসা দেখেন, চোখে আগের মতো দেখতে পান না, চোখে চুলকায়, তারা এই আল্লাহ তাআলার কালামের এই ছোট্ট একটু বাক্য, ছোট্ট একটু অংশ যদি আপনাকে বলে দেয়, আপনি যদি পাঠ করে চোখের মধ্যে এই নিয়মে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার চোখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। যাদের চোখ ব্যথা করে, চোখে আগের মতো দেখেন না, ঝাপসা দেখেন, তারাও এই আমলটি করতে পারবেন। যাদের এখন বিশেষ করে কয়েকদিন যাবৎ চোখ ব্যথা করে, চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, বা আগের ধরে অনেক দিন ধরে এই অবস্থা চলতেছে, তারাও এই আমলটি করতে পারবেন। এই চোখের ব্যথার কারণে অনেকের মাথা ব্যথা করে, রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না, সেজদায় যেতে পারেন না, সেজদায় গেলে চোখ যেন খুলে পড়ে যায়, এমন ব্যথা করে, চোখ চুলকায়, চোখ কালো হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে ঝাপসা দেখেন। আল্লাহ তাআলার কালামের একটি আয়াত আপনি 3 বার যদি এই নিয়মে পাঠ করে চোখের মধ্যে ফু দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার হারিয়ে যাওয়া চোখের জ্যোতি, চোখের আলো আবার ফিরাইয়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলার কালামের আমল কখনো বিফলে যায় না। আল্লাহ তাআলার কালাম মিথ্যে হয় এটাও মনে করা কবিরা গুনাহ। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সাথে সাথে আপনার চোখের যাবতীয় সমস্যা দূর করে দিয়ে চোখটাকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। কিভাবে আপনি এই চোখের আমলটি করে উপকারিতা পাবেন, কিভাবে আমলটি করবেন, কি নিয়মে আমলটি করবেন, সম্পূর্ণ দোয়াটি আপনাকে স্ক্রিনের মধ্যে লিখে দেব। কেউ যেন এটা না মনে করতে পারেন দোয়াটা তো আমি পারি না, আমি পারবো না, এই জন্য আরবিতে লিখে দেব। আরবির নিচে ইনশাআল্লাহ তাআলা বাংলা উচ্চারণ লিখে দেব, তার নিচে অর্থটাও লিখে দেব। সূরা কফের 22 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটি আছে। এই দোয়াটি আপনাকে জানায় দেব। আপনি চাইলে কোরআন মজিদ দেখে দেখেও এই দোয়াটি পাঠ করে, এই আমলটি করে উপকারিতা অর্জন করতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমাদের এই কুরআন আমলটি যদি দেখেন, শুধু চোখের উপকারিতা হবে না, আমাদের সাথে জবানে জবানে দোয়াটি যখন পাঠ করবেন, আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও এই সম্পূর্ণ আমলটা করে চোখের মধ্যে ফু নিজে দিতে পারবেন, বা আপনার সন্তান, নাতি নাতকুর, প্রতিবেশী, আত্মীয় স্বজন কারো যদি চোখে সমস্যা থাকে, তাহলে এই আমলটা করে দিবেন। আপনার এই চোখের যে সমস্যাটা উপকারিতা পাবেন, যে চোখ যে ভালো হয়ে যাবে, রোগাক্রান্ত চোখ, অসুস্থ চোখ যে সুস্থতা লাভ করবে, এটা স্থায়ীভাবে সুস্থতা লাভ করবে। আল্লাহু আকবার। সাথে সাথে চোখের সমস্ত রোগগুলা, চোখ দিয়ে যে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়, চোখ ব্যথা করে, চোখের ঝাপসা দেখেন, এটা সাথে সাথে আল্লাহ তাআলা এই কালামে পাকের এই আয়াতটি দিয়েছেন এই চোখের যাবতীয় সমস্যা দূর করার জন্য। আর এই পুরা কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষের সমস্যা সমাধানের জন্য, অসুস্থতা দূর করার জন্য। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নাজিল করা হয়েছে তোমাদের রোগ মুক্তির জন্য এবং মুমিনদের জন্য এটা রহমত। আল্লাহু আকবার। কোরআন নিয়ে আমরা আছি, আল্লাহ তাআলা আমাদের রহমত ভিক্ষা দিয়েছেন, আর এই রহমত মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ঈমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাবো? আমি আমার পক্ষ থেকে পৌঁছানোর চেষ্টা করতেছি। আপনি পৌঁছানোর জন্য দেখেন সাবস্ক্রাইব শেয়ার বাটন আছে, শেয়ার করে দেন, তাহলে অন্যের কাছে পৌঁছে এটা সদকায় জারিয়া থাকবে। আর এই আমলটি যখন খুশি তখনই আপনি দেখতে পারবেন। তো আপনি শেয়ার করে দেন। শেয়ার যদি না করতে পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছে এটা আপনার সদকায় জারিয়ার সওয়াব পাবেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, নতুন হন, পুরাতন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে সারা জীবনের জন্য আপনি এই মাদ্রাসার এই ক্লাসের অর্থাৎ এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন সম্মানিত
দর্শক হয়ে যাবেন না, শুধু একজন আপনি তোলাবা হয়ে যাবেন, আপনি কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইল খোলা থাকুক অথবা বন্ধ থাকুক, একটা কোরআন হাদিসের ক্লাস চলে যাবে। আপনি দেখে উপকারিতা হতে পারবেন, উপকৃত হতে পারবেন। মাসে, সপ্তাহে, বছরে একটা টাকাও আমাদের দিতে হবে না। কিন্তু প্রতিদিন সবচেয়ে কোন চাঁদে কোন কোন আমল, কোন সপ্তাহে কোন আমল, কোন মাসে কোন আমলগুলা রয়েছে, এগুলা বিশুদ্ধভাবে করে আপনি উপকৃত হতে পারবেন, উপকারিতা অর্জন করতে পারবেন। আপনি রোড ঘাটে চলাফেরা করেন, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আপনার সন্তান, পরিবার পরিজন, আপনি সহ নিরাপত্তা অর্জন করতে পারবেন। এই জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু সময়ও স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনের মোড় ঘুরে যাবে। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম এই চোখের রোগের জন্য, চোখের চিকিৎসার জন্য আপনি যেই দোয়াটা পাঠ করবেন, এই দোয়াটি পাঠ করার জন্য কোন সময় পাঠ করবেন? যে কোনো নামাজের পর, সেটা মাগরিবের নামাজের পরে হতে পারে, এশার নামাজের পরেও হতে পারে, তাহাজ্জুদের পরে হতে পারে, ফজরের পরেও হতে পারে, জোহরের পরেও হতে পারে, আসরের পরেও হতে পারে। নামাজের পর এসে কথাবার্তা না বলে আপনি এই আমলটা মসজিদে বসেও করতে পারেন, মা বোনেরা ঘরে বসেও করতে পারেন, পুরুষ মানুষ যারা আছেন তারাও ঘরে বসে করতে পারেন। যদি আপনি ও নামাজের পরে করতে ভুলে যান অথবা কথাবার্তা বলে ফেলেন, তাহলে কি করবেন? তাহলে আপনি উজু করে যে কোনো সময় আমলটি করতে পারবেন। উজুটা কিভাবে করবেন এটা প্রায় সময় বলে দেয়, কারণ উজুর মধ্যে যে আমলটা আছে, যে দোয়া দুইটা কথার বলি, ওই দোয়া দুইটা সবাই পারে, কিন্তু এই দোয়ার মধ্যে কি আছে? আল্লাহু আকবার কাবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কোরআন মজিদের মধ্যে যা কিছু আছে, আলহামদু সূরা অর্থাৎ সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সংক্ষেপে সেই নিয়ামতগুলা দান করেছেন। আল্লাহু আকবার কাবীরা। সূরাতুল ফাতিহার মধ্যে যা আছে সব সংক্ষেপে আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে দান করেছেন। বিসমিল্লাহর মধ্যে যা আছে আল্লাহ তাআলা সংক্ষেপে বিসমিল্লাহর বায়ের মধ্যে দান করেছে। বিসমিল্লাহর বায়ের মধ্যে যা আছে, বায়ের নিচে যে নোক্তা আছে ওইটার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহু আকবার কাবীরা। অতএব আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন ওযুর শুরুতে, এটাকে সামান্য কোনো আমল মনে করবেন না, এটাকে আল্লাহ তাআলার নিয়ামত মনে করবেন। যদি আপনার মনে থাকে, অনেক বান্দা বান্দি আছে তাদের মনেই থাকে না ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আর আউযু বিল্লাহ পড়বেন কেন? আপনার মনের মধ্যে যে ওয়াসওয়াসা আছে, বিভিন্ন রকম কথা চিন্তা ঢুকাইয়া দেয়। ওযুটা হলো ইবাদত। ওযুর মধ্যে যদি বিভিন্ন রকম চিন্তা আসে, তাহলে আপনার আমলের মধ্যে বিভিন্ন রকম চিন্তা আসবে, ওয়াসওয়াসা আসবে। এই জন্য ওযুর শুরুতে আপনি পড়বেন। আমার সাথে দোয়া দুটো এখন পড়ুন। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সমস্ত আমলগুলা জবানে পাঠ করবেন। একটা আশা নিয়ে, একটা তামান্না নিয়ে। যেমন কি আশা আছে? আল্লাহ, আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন, আমার একটা বাড়ি ক্রয় করব, জায়গা ক্রয় করব, আমার 15 থেকে 20 লক্ষ টাকা দরকার। আল্লাহ এই টাকা আপনার গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে। 1 কোটি টাকার দরকার। আল্লাহ, আপনি যদি 1 কোটি টাকা আমাদেরকে দেন, সাথে সাথে হেদায়েতটাও দিয়ে দেন, তাহলে আমরা পথভ্রষ্ট হব না, আপনার কোনো লোকসান হবে না। আপনার বান্দাবান্দিরা খুশি হয়ে যাবে, তারা দান সৎকা করতে পারবে, আপনার ঘর মক্কা মদিনায় যাইতে পারবে, আল্লাহ তাআলা ভালো আমল করতে পারবে। তাদেরকে আল্লাহ আপনি কোটিপতি বানায়া দেন। আল্লাহ, তাদের দুঃখ কষ্টগুলা দূর করে দেন। আল্লাহ, যে রোগ সমস্যা আছে, চোখের যন্ত্রণা, নিজের সমস্যা, বা সন্তান নাতি নাতকুর বা প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে কারো সমস্যা, সে আমল করে দিতে চায়, আল্লাহ তার আমলটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এরকম একটা দোয়া পড়বেন। আর যেই নিয়তটা আপনার মনে আসে ওই নিয়ত করতে পারবেন। 1টা হোক, 2টা হোক, 5টা হোক, নিয়ত আপনি মনের মধ্যে এনে তারপরে, যেমন আউযু বিল্লাহ পড়বেন, এটাও কিন্তু একটা আমল। এর আগে একটা নিয়ত করে নেবেন, আল্লাহ, আমার 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকার দরকার, আমার সুস্থতার দরকার, আমার পরিজনের সকলের নেক হায়াত দরকার, এটা আপনি দিয়ে দেন। আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের চাওয়াগুলা আমার দরকার, সব চাওয়াগুলো আপনি পূরণ করে দেন। সব চাওয়া যদি আপনি পূরণ করেন,
বিন্দু মাত্র আপনার ক্ষতি হবে না, কমতি হবে না, কমবে না আপনার সম্পদ বা আপনার সম্মান কমবে না, বা আপনার কাছে কেউ কৈফিয়ত চাইবে না। আল্লাহু আকবার কাবীরা। আমরা তো আপনার কাছে ভিক্ষার চাই আল্লাহ। আপনি তো নিজেই বলেছেন, তোমাদের কাছে যদি কেউ ভিক্ষার হাত পাতে তোমরা সেই হাত ফিরাইয়া দিও না। আর নবীজি বলেছেন, আল্লাহর কাছে যদি কেউ ভিক্ষার হাত পাতে আল্লাহ তাআলা সেই হাত ফিরাইয়া দিতে লজ্জা পান। আল্লাহু আকবার। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযু শুরু করলেন। আমরা ভেঙে ভেঙে আপনাদেরকে জানাই দেই, আপনাদের মধ্যে কেউ আছে কৈশোর বয়সী, যুবক বয়সী, বার্ধক্যের মধ্যে আছেন। এই জন্য কেউ যেন এটা বুঝতে না বাকি থাকে। এর মধ্যে কেউ আছে খুব প্রশংসা করে, হুজুরে ভেঙে ভেঙে বুঝাই দিয়েছেন। আবার কেউ বিরক্ত হয়ে যায়, হুজুর একটা কথা বারবার বলেন। বিভিন্ন রকম আমরা কিন্তু বিভিন্ন রকম শিক্ষার্থী ছিলাম, কিন্তু ওস্তাদের সামনে মাথাটা একটু নড়াইতে, কিতাব থেকে মাথাটা একটু এদিক তাকাইতে সাহস পাই নাই। কিন্তু আপনারা সহজে শিখে যাইতেছেন। তারপরেও অনেক বান্দাবান্দি আছে, কেউ কেউ শুকরিয়া আদায় করে না। এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। বলবেন আল্লাহুম্মা, বলুন আমার সাথে, আল্লাহুম্মা যিকরি লাকা ওয়া শুকরি লাকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি সর্বপ্রথম আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, উজুটা করে নিলেন। তারপরে উজুর শেষে কিবলামুখী হয়ে দাঁড়ায়া পড়বেন। আমার সাথে বলুন, অনেকেই কালেমা শাহাদাতটা ভুল পড়ে, এটা খুবই পরিতাপের বিষয়। একদিনও যদি আপনি শাহাদাতটি সহি শুদ্ধভাবে পড়েন, আপনার এই সহি শুদ্ধভাবে পড়াটা আপনার নাজাতের উসিলা হয়ে যাইবে। আল্লাহু আকবার কাবীরা, ইনশাআল্লাহ। তো বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পাঠ করলেন। তারপরে আপনি জায়নামাজে বিছায়া নিলেন। নামাজের পর আপনি আমলটি করবেন। এক গ্লাস সামনে পানি নিয়ে নেবেন। এই আমলটা দুইভাবে করবেন, দুইভাবেই আপনাকে ভেঙে ভেঙে দেখায় দেব। তারপরে সামনে পানিটা নিয়ে ইস্তেগফার পড়বেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্ভব হইলে লিখে নেন। আমরাও লিখে পড়েছি, লিখে কত দিস্তায় দিস্তায় কাগজ খরচ করেছি আল্লাহর কালামের জন্য, নবীজির হাদিসের জন্য। আর আপনাদের মধ্যে কাউকে লিখতে বললে গোস্বা হয়ে যায়। লিখে নেন কোন আমলটার পর কোন আমলটা, উযু থেকে শুরু করে শেষ পর্যন্ত। যখনই আপনি দিনে হোক, রাতে হোক, দুপুরে হোক, সময় পাবেন, এভাবে আমলটা করে আপনার চোখের মধ্যে এইভাবে প্রয়োগ করবেন। এই আমলটা ইনশাআল্লাহ তাআলা চোখ সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন চোখের জ্যোতি আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কালামের মধ্যে এই আয়াতটা এই জন্যই নাজিল করেছেন। এর অর্থই হইল চোখ নিয়ে, চোখের শেফার জন্য আল্লাহ তাআলা নিজেই জানাইয়া দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইস্তেগফার পাঠ করবেন 3 বার। বড় ইস্তেগফারটাও যদি কঠিন মনে হয়, বড় মনে হয়, তাহলে আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার। 3 বার ইস্তেগফার পড়লেন। কোরআন মজিদের মধ্যে বললেন, একবার পাঠ করলে
5টা রহমত, 5টা উপকারিতা, 3 5 15টা উপকারিতা পাওয়া গেলেন। আর নবীজি এটাকে ব্যাখ্যা করে 10টায় রূপান্তর করছেন, তাহলে 3 10-এ 30টা উপকারিতা পেয়ে গেলেন। তার মধ্যে কি আপনার চোখের এই নাই? অবশ্যই আছে। মানে আমাদের প্রত্যেকটা আমল যেই জন্য করতেছি ওই দিকেই যেন মুতাওয়াজ্জা হয়। আল্লাহু আকবার কাবীরা। দুরূদ শরীফ পাঠ করুন আমার সাথে, বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر। দুরূদ শরীফ পাঠ করলেন। ইস্তেগফার, ওযুর শুরুতে আউযু বিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, ওযুর শেষে কালিমা শাহাদাত, যায় নামাজের উপরে উঠে ইস্তেগফার, তারপরে দুরূদ শরীফ। যদি বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে গ্লাসের মধ্যে একটা পানি নিয়ে নেবেন বা বোতলের মধ্যে পানি নিয়ে নেবেন। দুরূদ শরীফও কিন্তু শেফা। দুরূদ শরীফ 3 বার হইলে 3টা ফু দিয়ে দিলাম। এখন আপনি আমল করবেন সূরা কফ। সূরা কফের 22 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতের অংশটা রয়েছে, আয়াতের মধ্যে এই দোয়াটি রয়েছে। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। আমি কথা বলতেছি, আপনি কথা বলবেন না। আপনারা এই দোয়াটি দেখেই পড়েই চলে যাবেন না, সম্পূর্ণ আমলটা শেষ করে জেনে তারপরে যাবেন। অধিকাংশ এই কাজটা করে, অল্প একটু দোয়াটু পড়ে, দোয়াটু দেখেই আর আমল যার যেভাবে খুশি ওভাবে করে। এজাজত নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না, তারা নিজেদের মতো করে। এজাজত তাদেরকেই দেওয়া হবে, তাদেরকে দেওয়া হলো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন এবং যারা মোনাজাতের মধ্যে যুক্ত ছিলেন, তাদেরকে এজাজত প্রদান করলাম আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে। তো তারা এই আমলের মধ্যে যুক্ত না থাকলে এজাজত প্রাপ্ত হবেন না, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। বলুন আমার সাথে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। 3 বার পরে 3টা ফু দিয়া দিলাম, পানি পড়া হয়ে গেল। পানিটা কিভাবে ব্যবহার করবেন এবং এজাজতটা আপনি নেবেন মোনাজাতের মাধ্যমে। এখন 3 বার দুরূদ শরীফ পড়েন, তারপরে মোনাজাতের মধ্যে এজাজত প্রদান করব। এবং একটা নিয়ম জানাই দিলাম, আরেকটা নিয়মও আপনাকে জানাই দেব মোনাজাতের পরে ইনশাআল্লাহ তাআলা। বলুন আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا.
ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আউয়ালাল আখিরিন ইয়া রাহিমাল মাসাকিন রব্বাল আলামিন। আল্লাহ আপনার কোরআন মজিদের মধ্যে আল্লাহ সূরা কফের 22 নম্বর আয়াতের মধ্যে চোখের শেফার জন্য একটি দোয়া শিখাইয়া দিয়েছেন আপনি স্বয়ং নিজে। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। এই আমলটি কোরআন মজিদ থেকে আপনার বান্দা বান্দীদেরকে দেওয়া হলো। যারা আমলটি করতে চায় আল্লাহ এই মোনাজাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে আপনাকে সাক্ষী রেখে তাদেরকে এজাজত অনুমতি প্রদান করলাম। আল্লাহ যে যেই চোখের সমস্যা নিয়ে আমলটি করবে, চোখের কারণে অনেকের মাথা ব্যথা হয়, আল্লাহ মাথা ব্যথা চোখের যাবতীয় সমস্যা, চোখ দিয়ে পানি পড়ে, চোখে জ্বালা করে, চোখ আল্লাহ চোখ ব্যথা করে, চোখ চুলকায়, বিভিন্ন রকম সমস্যাগুলা আল্লাহ আমলের দ্বারা আপনি দূর করে দেন। আল্লাহ রব্বে কারিম যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করেছে, তওবা ইস্তেগফার পাঠ করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, ইয়ার সব টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তাম নবীদের সর্দার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ জনম দক্ষিণী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দীদের চোখের মধ্যে সমস্যা, কারো চোখ ব্যথা করে, চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ চুলকায়, চোখে ঝাপসা দেখে, আল্লাহ আপনার নবীজি বলেছেন এই দোয়ার মাধ্যমে আপনি এই আমলটি দিয়েছেন, এই দোয়াটি দিয়েছেন সূরা কফের 22 নম্বর আয়াতের মধ্যে চোখের যাবতীয় সমস্যার জন্য আপনার বান্দা বান্দি চোখের যেই সমস্যার জন্য আমলটি করতেছে, করবে, আল্লাহ তার সেই সমস্যাগুলো আপনি দূর করে দেন, চোখের জ্যোতি আপনি ফিরাইয়া দেন, চোখের আলো ফিরাইয়া দেন, চোখের যাবতীয় সমস্যাগুলো আপনি দূর করে দেন। আল্লাহ আপনার যে বান্দা বান্দির চোখের আল্লাহ মুখের জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে আল্লাহ আপনার যে বান্দা বান্দির জবানের আমিন বলাটা পছন্দ, সে আমিনের উসিলায় আমাদের সকলের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা এবার গালের মধ্যে মুছে দেন, আর যারা পানি নিয়ে আসছেন পানির মধ্যে ফু দিয়ে দেন। আর একটি আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে এই 2টা আঙ্গুল এভাবে মিলাইবেন, এই যে এভাবে এই 2টা বৃদ্ধাঙ্গুল এভাবে মিলাইয়া বলবেন আউযু, বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ,
فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد তারপর তিনবার ফু দিবেন তারপর তিনবার চোখের মধ্যে বৃদ্ধ আঙ্গুল দিয়ে একবার দুইবার এই তিনবার এরকম 5 ওয়াক্ত নামাজের পরে চোখের মধ্যে ফু দিবেন অথবা চোখের মধ্যে এরকম ডান হাতটা দিয়া ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ এরকম তিনবার পরে তিনটা ফু দিবেন 5 ওয়াক্ত নামাজের পরে। এই দোয়াটা আপনারা স্ক্রিনের মধ্যে লিখে দিলে আপনারা বাংলা হোক আরবিতে হোক যেভাবে পারেন ওইভাবে লিখে আপনারা আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলটি করে চোখের জন্য উপকারিতা বয়ে আনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ যে যে উদ্দেশ্য করে এই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতেছে, আজকে হোক কালকে হোক যে কোনো সময় দোয়া চাইছে, তাদের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আল্লাহ সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের জবানে আমার সাথে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার কথাগুলো কমেন্ট বক্সের মধ্যে লিখে জানান এবং ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে আল্লাহ কমেন্ট করেছেন, লাইক দিয়েছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।